দেখতে দেখতে আমরা হচ্ছে 3 নাম্বার রুলে চলে আসছি। আচ্ছা, তো 3 নাম্বার রুলটা আমাকে কি বলছে, সিম্পলে টু ডট ডট টু থাকলে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট, সো দ্যাট না কিন্তু সো ডট ডট দ্যাট, ঠিক আছে। সো দ্যাটটা আরেকটা রুলে, সো ডট ডট দ্যাট, আর তোমার কম্পাউন্ডটা হয় ভেরি ডট ডট এন্ড। এখন এখানে যাওয়ার আগে আমি একটা এক্সট্রা কথা তোমাকে বলে দিই, সেটা হচ্ছে দেখো এই যে টু ডট ডট যে টু, এখানে আসলে কি হয়, এই টু এর পরে একটা অ্যাডজেক্টিভ হয় অথবা অ্যাডভার্ব হয়, ঠিক আছে। একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, আর টু এর পরে ভি ওয়ান বসবে। টু প্লাস ভি ওয়ান এটাকে কি বলে, ইনফিনিটিভ বলে, তাই না? এটা একটা নন ফাইনাইট ভার্ব। ওকে, আর সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট এখানে কি বসে, এই দেখো টু এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা এখানে বসার কথা না, সো এর পরে হচ্ছে সেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বসবে। আর দ্যাট এর পরে কি বসবে, দ্যাট এর পরে হচ্ছে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসবে, আর ক্যান বা কুডের পরে এখানে ভি ওয়ান। তাহলে বলতে পারো যে ভাইয়া ক্যান বা কুড মানে কোনটা আসলে, দেখো যদি এই অংশটা প্রেজেন্ট থাকে তাহলে ক্যান হবে, আর যদি এই অংশটা কি থাকে, পাস্ট থাকে, তাহলে এখানে কুড হবে, সিম্পল, ঠিক আছে। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা ভালো করে দেখি তো, দিস ব্যাগ এটা সাবজেক্ট না, দিস ব্যাগ ইজ ভার্ব। ওকে, ইজ দ্য প্রেজেন্ট টেন্স চিনতে পারছি, ইজ দেখে, তাহলে এটা আসলে একটা ফানি ভার্ব। টু হ্যাভি টু ক্যারি, টু ডট ডট টু, দেখছো এই রুলটাতে পড়ছে, টু হ্যাভি টু ক্যারি মানে এত খুবই ভারী, ব্যাগটা কেমন, ব্যাগটা ভারী, তাহলে ব্যাগটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, দোষ বা গুণ কিছুটা বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ, তো টু এর পরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপর টু এর পরে ক্যারি, ক্যারি মানে কি, মানে জামা সেটা, তো ক্যারি টু প্লাস ভি মানে ইনফিনিটিভ, টু এর পরে ভি ওয়ান, ওই রুলটাকে ফলো করছে কি করে নাই, করছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন সেটাকে কমপ্লেক্সে নিতে হবে, এরপরে কম্পাউন্ডে নিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে দিস ব্যাগ ইজ টু হ্যাভি টু ক্যারি, আমি কি বলবো, দিস ব্যাগ, দিস ব্যাগ, টু টু তো হবে না, এরপরে সো ডট ডট দ্যাট হবে, দিস ব্যাগ ইজ সো, এরপরে অ্যাডজেক্টিভ হবে, তার মানে সো এর, এই সো এর পরে অ্যাডজেক্টিভ কি এখানে, হ্যাভি, সো হ্যাভি, এরপর হবে তোমার দ্যাট, ওই স্ট্রাকচারটাকে ফলো করে ভালো করে, দ্যাট, এরপরে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কি আনবো এখানে, দিস ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, মানে ব্যাগটা এতটাই ভারী যে সেটা ক্যারি করা যাচ্ছিল না, তার মানে একটা মানুষ এটা ক্যারি করতে পারে না, তো একজন বা একটা মানুষ, আমি ওয়ান বলতে পারি, দ্যাট ওয়ান ক্যান নাকি ক্যানট, পারছিল না, আসলে ব্যাগটা এতটাই ভারী যে সেটাকে ক্যারি করতে পারছিল না, তাহলে না পারা মানে ক্যান নট হবে, ঠিক আছে। ওকে, তো দিস ব্যাগ ইজ হবে একটা, দিস ব্যাগ ইজ সো হেভি দ্যাট ওয়ান ক্যানট ক্যারি ইট, ওয়ান ক্যানট ক্যারি ইট। কম্পাউন্ডে কি হবে, আচ্ছা এটা যে কমপ্লেক্স হচ্ছে তার আসলে প্রমাণটা কি, কমপ্লেক্স মানে দুইটা তোমার কি থাকবে, পানির ভাব থাকবে, ইজ একটা পানির ভাব, এটা তো পড়েছি সেটা, ক্যানট একটা পানির ভাব, তো দুইটা পানির ভাব, আর তারপর হচ্ছে ওই সো দ্যাট, সো ডট দ্যাট কনজাংশন, তাই কমপ্লেক্স হয়েছে, তাই না। কম্পাউন্ড আছে, কম্পাউন্ডে তোমার কি হয়, ভেরি ডট ডট এন্ড হয়, ঠিক আছে। তাহলে কি হবে, দিস ব্যাগ ইজ, এখন এটা যে পারছে সে হচ্ছে এটা পারবে, দিস ব্যাগ ইজ ভেরি হ্যাভি অ্যান্ড, তো কমা দেবে এখানে, অ্যান্ড ওয়ান ক্যানট ক্যারি ইট। তো আশা করি 3 নম্বর রুলটা আমরা সবাই বুঝতে পেরেছি।